এক হালি গোল দিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। আগের দিনে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলই হোঁচট খেয়েছে, যার ফলে স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে নেওয়ার জন্য প্রতিপক্ষ লাস পালামাস তেমন একটা বড় সমস্যা ছিল না। কিন্তু সেই ম্যাচে কিনা রিয়াল মাদ্রিদ মাত্র 27 সেকেন্ডের মাথায় গোল হজম করে, কিন্তু রিয়াল মাদ্রিদ জানে কি করে ফিরতে হয়। রিয়াল ফিরেছে দুর্দান্ত প্রতাপ নিয়ে লাস পালামাসের জালে। এরপরে তারা একে একে পুরেছে 4-4টি গোল, যদিও সেটা 7টা গোল হতে পারত, অফসাইডের কারণেই বাতিল হয়ে গেছে 3-3টি গোল। হ্যাট্রিক হতে পারত কিলিয়ান এমবাপ্পের। ম্যাচটা অবশ্য ফ্রেঞ্চ তারকা শেষ করেছে 2 গোল নিয়ে। একদম প্রথম মিনিটেই গোল পেয়ে গিয়েছিল লাস পালামাস। তবে সেটা টিকলো কেবল 18 মিনিট। স্পোর্ট কিকে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর 18 মিনিটের বিরতি দিয়ে এমবাপ্পে পেলেন নিজের দ্বিতীয় গোল। দারুণ একটা ফিনিশ বল জালে জড়ান তিনি। যদিও এর মিনিট 3 আগেই রিয়াল পেয়েছিল নিজেদের দ্বিতীয় গোল। লুকাস ভাস্কের পাস থেকেই গোল করে ব্রাহিম দিয়াজ। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ শেষ করে 3-1 গোলে। অবশ্যই 42 মিনিটে রদ্রিগোর পাস থেকেও কিলিয়ান এমবাপ্পে গোলটি ভিয়া রিবোয়ে বাতিল না হলে হ্যাট্রিক করেই ফেলতেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও বাড়াতে পারত আরো লিড। বিরতির পর 57 মিনিটে গার্সিয়ার পাস থেকে গোল করেন রদ্রিগো গোজ। পরে 73 মিনিটে জুড বেলিংহাম এবং 86 মিনিটে ফেদে বালবার্দের গোল বাতিল হলে রিয়ালের ব্যবধান 4-1 থেকে যায়। যদিও ম্যাচের 46 মিনিটে লাস পালামাস 10 জনের দলে পরিণত হয়, কিন্তু রিয়াল আর নিজেদের গোলের ট্যালি বাড়াতে পারেনি। এই জয়ের ফলে 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করতেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে 44 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 39 পয়েন্ট নিয়ে তালিকার 3 অবস্থানে রয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের এখনো বাকি রয়েছে অনেকগুলো ম্যাচ। বাকি ম্যাচগুলো শেষ করে টেবিলের টপ পজিশনকে ধরে রাখতে পারবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, লা লিগা সহ অন্যান্য ফুটবলের সমস্ত আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।